আমাদের দেশের কথাই ধরেন, এরা যদি একটা আন্দোলনে নেমে যায়, একটা বাধা বিপত্তির মধ্যে ফেলে, তাদের দাবি করবে তারা কি, যে আজ থেকে আমরা কোনো ময়লা পরিষ্কার করব না, কারো টয়লেট পরিষ্কার করব না। এটাই যদি সামনে একটা সর্বনিম্ন, এরা যদি এই কথা বলে যদি বসে থাকে রাস্তার মধ্যে, 5 দিন লাগবে না, 7 দিন লাগবে না, বাংলাদেশ একেবারে দুর্গন্ধময় হয়ে যাবে। কি হবে না এরকম? অবশ্যই হয়ে যাবে, কারণ তারা ময়লা ছড়াবে না। এই যে ময়লার ট্রাক রাস্তা দিয়ে আমরা যাই, আমরা নাকের মধ্যে হাত দিই, মাস্ক পরি, এরকম করি, ওই কাজগুলো আমাদের মতোই মানুষ, তাদেরও 2টি চোখ রয়েছে, 2টি হাত রয়েছে, তারাও তাদের জীবিকার তাগিদে 2 মুঠো ভাত পেটে দেওয়ার জন্য তারা কিন্তু এই কাজটা করতেছে। তাদের একটা সম্মান রয়েছে। কৃষক যারা রয়েছে তারা যদি বলে আজ থেকে ধান চাষ করবো না আমরা, এত বড় বড় কথা এমপি মন্ত্রীদের নেতাদের, আমাদের ধানের দাম নেই, আমাদের সারের এত দাম বেশি, চাষ করবো না, তো এক সিজন চাষ বন্ধ করলে পরের সিজন বাঙালি আমরা ভাত পাবো না, না খেয়ে থাকতে হবে আমাদেরকে। বিষয়টা এইরকম। এই জন্য প্রত্যেক স্তর অনুযায়ী মানুষকে সম্মান দিতে হবে, সম্মানে উপেক্ষিত করা যাবে না। এরপরে অন্যকে উপহাস করা ইসলাম নিষিদ্ধ করেছে, বরং ইসলাম মানুষকে সম্মানিত করেছে। মুচিরও সম্মান রয়েছে, নাপিতের সম্মান রয়েছে, সুইপারের সম্মান রয়েছে, তার হক রয়েছে, এটাকে দিয়ে দিতে হবে। তাদের অধিকার অনুযায়ী এরকমভাবে তারা চলবে, এতে করে কোনো সমস্যা নেই।